আসসালামু আলাইকুম। আজকে রান্না করব নতুন আরও একটি রেসিপি। আশা করি এই রেসিপিটা দেখার পর এবং শেখার পর আর রান্না করে খাওয়ার পর অসম্ভব পরিমাণে মজা পাবেন। আর সেই সাথে একদমই নতুন একটি রেসিপি। সবসময় আমরা চিন্তা করি, ভাবি যে পুঁই শাক রান্না করলে চিংড়ি লাগবে, হয়তোবা ইলিশ লাগবে, আর তার পাশাপাশি ডিম রান্না করলে আলু কিন্তু অবশ্যই। আজকে এই ম্যাশিং ছাড়াই বা কমন রান্না ছাড়া খুবই আনকমনভাবে একটি রান্না করব। আর রান্না করে খাওয়ার পর বুঝেছি এটা কতটা অসম্ভব পরিমাণে ইয়াম্মি। তো চলেন যাই রান্নার দিকে এগিয়ে যাই। ডিমটা সাধারণত সেদ্ধ করে নিতে হবে, একদমই যতগুলো আমার লাগবে ততটা আমি সেদ্ধ করে নিলাম। এখন এভাবে এটাকে কেটে একটু মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে। মাখিয়ে নিয়ে এপিঠ আর ওপিঠ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই তেলেই লবণ আর পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর সাধারণত আমরা যা রান্না করি তাই মশলাগুলো, যেমন ডিমটা রান্না করলে কিন্তু দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো লাগে। ওগুলোর গোটা দেইনি, কিন্তু ফাঁকে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি মরিচ গুঁড়া, দিয়েছি সোয়াজ জিরা এগুলো গুঁড়ো দিয়েছি। এগুলো দিয়ে ফাঁকে দিয়ে কষিয়ে নিয়েছি। আর লেগে যাতে না যায়, যে কোনো তরকারি না লেগে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, পুঁই শাকগুলো আমি ডাঁটগুলো একটু শক্ত যেহেতু এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, শাক পাতাগুলো কিন্তু এতটা সময় লাগে না। তো সেই জন্য এই ডাঁটগুলোকে একটু আগেই দিলাম, একটু হালকা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিন্তু পাতা দিয়ে দেব এই পুঁই শাকের। এটা আমি আলাদা করে বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদমই হয়ে গিয়েছে কষানো। এখন পাতাগুলো দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু ধুয়ে তো নিতেই হবে সবগুলো জিনিসই। তো এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দিবেন। তো আমিও আমার পছন্দ মতো করে আমি পাতা আর পেঁয়াজ, মশলা এগুলো যা আছে এগুলো কষিয়ে নিলাম। এই কষানোর মধ্যেই নাকি স্বাদ পাওয়া যায়, সেজন্য চেষ্টা করি, কিন্তু ধৈর্য কোলায় না। এর থেকে আর কিভাবে কষিয়ে নেব। তো কষানো শেষ করে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলে ফোটানো হবে। ফোটানোর পরেই আমরা ডিমগুলো দিয়ে দেব। হয়ে যাবে দারুণ একটি রেসিপি। এই তো পরিমাণ মতো পছন্দ মতো পানি দিবেন। এটা যার যার উপর নির্ভরশীল পানি কতটুকু দিবেন। তো ঝোল বেশি খেলে হয়তোবা পানিটা একটু কম শুকাতে হবে বেশি দিয়ে, এমনটাই। তো যখন দেখা যাবে পানিটা একটু শুকিয়ে গিয়েছে, ঘনত্বর মধ্যে চলে এসেছে, ডিমগুলো দিয়ে একটু হালকা জিরা ফাঁকিগুলো দিয়ে নামিয়ে নেবেন। হয়ে যাবে সুস্বাদু একটি মজার রেসিপি। খুবই মজা। যারা খাননি তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি বাসায় বানিয়ে রান্না করে খান। এটা অসম্ভব পরিমাণে সহজ একটি রেসিপি আর খুবই মজাদার একটি রেসিপি। আমি খেয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি আর খুবই খুবই ভালো লেগেছে। তো এখন থেকে ট্রাই করব পরবর্তী থেকে এভাবে করে রান্না খাওয়ার জন্য। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।